আরে বান্দার সাথে যখন তার রবের যখন দেখা হয়ে যাবে, তো বান্দা তার অপলক দৃষ্টিতে তার রবের দিকে তাকায় থাকবে, দৃষ্টি আর অন্য কোনো দিকে ঘুরাবে না। সে তার রবকে চায়া থাকবে, রবের দিকে চায়া থাকবে। রবের চেহারা যে এত সুন্দর, রবকে দেখতে যে তার এত ভালো লাগবে, সে সব কিছু ভুলে যাবে, শুধু তার রবের চেহারার দিকে তাকায় থাকতে মন চাবে। জোরে কর না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেছেন যে এই নিয়ামতটা তো পাইবা তোমরা। কখন পাইবা? যখন তোমরা দুনিয়ার থেকে ঈমানটা নিয়ে আসতে পারবা। দুনিয়ার থেকে ঈমান নিয়ে আসতে পারবা, তাহলে আমি আল্লাহকে তোমরা সচক্ষে আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিব। সুবহানাল্লাহ। সেই দিন কাফের, বেঈমান, মুশরিক, বেদিনেরা আফসোস করে মারা যাবে। আহারে দুনিয়ার জমিনে যদি ফিরে যেতাম, ফিরে দেওয়ার যদি সুযোগ থাকতো, তাহলে আমরা ঈমান আনতাম, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতাম, আর আজকে আমরা আমাদের রবকে দেখতে পারতাম। সুবহানাল্লাহ। আফসোসে মরে যাবে, কিন্তু কোনো লাভ হবে না, কারণ ওইখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, যদি আপনি আপনার রবকে দেখতে চান, আপনি আপনার রবের সাথে যদি সাক্ষাৎ পেতে চান, রবের সাথে যদি একই জান্নাতে বসে যদি রবের কণ্ঠে তেলাওয়াত শুনতে চান, জোরে কর না সুবহানাল্লাহ, সেই দিন রব তার বান্দাদের সামনে কোরআনের তেলাওয়াত করবেন। জোরে কর না সুবহানাল্লাহ। সেই মঞ্চের সভাপতি হয়ে যাবেন আমার নবী। জোরে কর না সুবহানাল্লাহ। আর এর চাইতে বড় খুশি, এর চাইতে বড় আনন্দের মুহূর্ত আর কি হতে পারে? রব সামনে বসা থাকবেন, আমার নবীর সামনে বসা থাকবেন, সমস্ত নবীরা সামনে বসা থাকবে, তাদের উম্মতেরা সবাই সামনে বসা থাকবে, তাদের সামনে আমার রব আপন কণ্ঠে তেলাওয়াত করবেন। জোরে কর সুবহানাল্লাহ। সেদিন রবের কণ্ঠের তেলাওয়াত, দুনিয়ার মানুষের কণ্ঠ যাদের সুন্দর, তাদের তেলাওয়াতই তো সুন্দর লাগে। অনেক সময় এমনও হয়, হেরেমে নামাজে দাঁড়াইলে মনে হয় যে হেরম শরীফে যারা তেলাওয়াত করেন, যে তেলাওয়াত শুনতেই মন চা, শুনতেই মন চা, শুনতেই মন চা। কথা বলেন ঠিক কিনা? তো সেদিন তো যেই রব কোরআন নাজিল করলেন, কোরআন পাঠালেন, সেই আপন রব নিজের কণ্ঠে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ তো তাদের হবে, এই সুযোগ তাদেরই হবে যারা ঈমান নিয়ে যাইতে পারবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ঈমানটা মুসলমানের কাছে, আমাদের কাছে, আমাদের জানের চেয়েও প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রাণের চেয়েও ঈমানটা আমাদের কাছে বেশি প্রিয়। ঈমানদার সকল কষ্ট সহ্য করতে পারে, ঈমানদার সব সুখ বিসর্জন দিতে পারে, মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই সেই ঈমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অনেক কষ্ট আসবে, অনেক বিপদ আসবে, ঈমানের উপর অটল থাকতে গিয়ে, ঈমানের উপরে অটল থাকতে গিয়ে আপনার উপরে অনেক নির্যাতন আসবে, অনেক কষ্ট আসবে, সবগুলো সহ্য করতে হবে। সবগুলো সহ্য করে যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারবেন, তাহলে আপনার দুনিয়ার জীবনও সাকসেস হবে, পরকালের জীবনও সাকসেস হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ঈমান শুধু মুখে কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম ঈমান নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি যে কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের দায়িত্ব শেষ। আসলে কি বিষয়টা তেমন? ঈমান আনলাম, ঈমান আনার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমি আল্লাহর কাছে আমাদের জান মাল যা কিছু আছে সব আল্লাহর কাছে সঁপে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জীবনের মালিক আমি নয়, সুতরাং এই জীবনের মালিক যেহেতু আমি নয়, আমি আমার মন মতো এই জীবনকে আমি কন্ট্রোল করতে পারবো না। আমি আমার নিজের মন মতো নিজের জীবনটাকে পরিচালনা করার কোনো সুযোগ নাই। যেহেতু এই জীবনের মালিক আমি নয়, এই জীবনের মালিক আমার রব। আমার রব যেভাবে আমাকে দিক নির্দেশনা দিবেন, আমার রাসূল আমাকে যেদিকে দিক নির্দেশনা দিয়েছেন, ওইভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য ইসলামকে তার অপরিহার্য যত আনুষঙ্গিক বিষয় আছে সব কিছু মেনে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দেওয়া, এটার নামই হচ্ছে ঈমান। এজন্য দেখেন না, সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য রাখেন। সাহাবায়ে কেরাম যখন ঈমান আনলেন, কালেমা পড়লেন, মুসলমান হলেন, তো সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের কন্ট্রোল দিয়ে দিলেন রাসূলুল্লাহর কাছে। জোরে কর না সুবহানাল্লাহ। যে আমরা ঈমান আনলাম, কালেমা পড়লাম, মুসলমান হলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যা কিছু আছে সব কিছু আপনার কাছে দিয়ে দিলাম,
আপনি যেভাবে বলবেন, যেদিক দিয়ে বলবেন, যে দিক নির্দেশনা দিবেন, ওগুলোই আমরা মানব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তো সুতরাং কোন ব্যক্তি যদি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ ইমান নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে কেউ বিদায় নিতে চায়, তাহলে নিজেদের মন মতো জীবন পরিচালনা করার কোনো সুযোগ নাই। আমাকে আমার কোরআন, আমার রাসূলুল্লাহর হাদিস আমাকে যেদিকে দিক নির্দেশনা দিবেন, যেদিকে পথ দেখায় দিবেন, আমাকে ওই দিকেই যেতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য দেখেন, ইমান আনয়ন করার কারণে মানুষের জীবনটা সাথে সাথে আল্লাহ পাক বলেন ওর জীবনটা মর্যাদার অধিকারী হয়ে যায়, সে সবচেয়ে সম্মানী হয়ে যায়। অর্থাৎ ইমান আনার আগে সে ছিল কাফের, কিন্তু ইমান আনার পরে সে হয়ে গেল মুমিন। যেরকম সুবহানাল্লাহ। ইমান আনার আগে সে ছিল জাহান্নামী, ইমান আনয়ন করার কারণে সাথে সাথে সে হয়ে গেল জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। ইমান আনার আগে যে মানুষটা কাফের ছিল, যে মানুষটা সবচাইতে ঘৃণিত ছিল আল্লাহর চোখে, সবচাইতে অপছন্দের পাত্র ছিল, আল্লাহ বলেন সে ঈমান আনলো, ঈমান আনার কারণে সে সাথে সাথে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাইবার যুদ্ধের একটা ঘটনা বলি। খাইবার যুদ্ধে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে লড়াই করছিলেন। খাইবারে ইহুদিদের বিশাল একটা কেল্লার বাইরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা তাবু গেড়েছিলেন। অর্থাৎ ইহুদিদের কেল্লাটাকে চতুর্দিক দিয়ে রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম ঘেরাও করে ফেলছিলেন, ঘেরাও করে রেখেছিলেন। এই ঘেরাও অবস্থায় কয়েকদিন কেটে যায়, কিন্তু মুসলমানদের বিজয় হচ্ছিল না। এর মধ্যে কেল্লার ভিতর থেকে একটা গোলাম বের হয়ে আসলো, কিছু ছাগল নিয়ে একজন রাখাল বের হয়ে আসলো। বেরিয়ে আসার পরে ওই রাখাল, যে গোলামটা ছিল কৃষ্ণবর্ণের গোলাম ছিল, কালো গোলাম ছিল, সে দেখতেই বোঝা যাচ্ছিল ইহুদিদের কোনো বড় কোনো লিডারের কোনো গোলাম হবে। সে কেল্লা থেকে বের হয়ে দেখতে পারল মুসলমানদের বিশাল এক বাহিনী, যেই বাহিনী ইহুদিদেরকে খাইবারের যুদ্ধের ময়দানে ঘেরাও করে রেখেছে। সে আগেই শুনেছিল হেজাজ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের উপর আক্রমণ করার জন্য এসেছেন। তিনি ইয়াসরিবের বাদশা। সে ভেবেছে যদি সুযোগ পায় তাহলে ওই বাদশার সাথে একটা বার দেখা করব, দেখা করে আমি আমার জীবনের কথাগুলো তার কাছে বলবো এবং তার কাছ থেকেও আমি কিছু কথাবার্তা শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিদের ওই গোলাম যখন তার ছাগলের ফাল নিয়ে যখন চলে আসলো, মুসলমানদের কাফেলের কাছে চলে আসলো, সে মনে মনে চিন্তা করলো চলেই যখন এসেছি তাহলে ইয়াসরিবের বাদশার সাথে অবশ্যই দেখা করে যাব। মুহাম্মদ, যে মুহাম্মদের কথা আমি শুনেছি, ওই মুহাম্মদের সাথে একটু দেখা করে যাব, এই উদ্দেশ্যে মুসলমানদের কাছে সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করলো, এই তোমাদের বাদশা একজন আছে, ওই বাদশার সাথে কি দেখা করে যাবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই দেখা করা যাবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। তুই ওই ইহুদি গোলাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো কোথায় আছে তোমাদের বাদশার ঠিকানাটা একটু দাও, তাঁবুটা কোন দিকে, বাদশা কোন তাঁবুতে অবস্থান করতেছে, ওই বাদশার কাছে আমাকে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম ওই গোলামকে, কালো বর্ণের গোলামটাকে দেখা দিল, ওই যে একটা তাঁবু দেখা যায়, যেই তাঁবুতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সে মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বাদশা, এত বড় রাজা, তার তাঁবুটাও হবে অনেক সুন্দর, অনেক উন্নত মানের তাঁবু হবে। অর্থাৎ ইয়াসরিবের একজন বাদশা, চারদিকে তার শক্তি, চারদিকে তার বীরত্বের দামামা বাজছে। সুতরাং তিনি যেই তাঁবুতে অবস্থান করবেন, নিশ্চয় সেই তাঁবুটা মূল্যবান গালিচা দিয়ে এই তাঁবুটা সজ্জিত থাকবে এবং তার মুখে নামি দামি পর্দা থাকবে এবং অনেক দেহরক্ষীরা, অনেক যারা পাহারাদার থাকবে। এটা মনে করে সে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। ইহুদি গোলাম ওই তাঁবুর কাছে এসে যা দেখতে পারলো সে আশ্চর্য হয়ে গেল, যে মনে করলাম ইয়াসরিবের বাদশা, তার সব কিছু থাকবে, উন্নত জীবন ব্যবস্থা থাকবে, কিন্তু ইহুদিদের ওই গোলাম এসে দেখলো
যে কাছে এসে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীর্ণ শীর্ণ একটা তাঁবুর মধ্যে মাটির একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঢুকার মুখে কোনো নিরাপত্তা কর্মী নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় বাদশা, ইয়াসরিবের বাদশা, অথচ তার জীবন আমি মনে করেছিলাম যে হাই লেভেলের ভোগ বিলাসিতা করবেন, কিন্তু দেখলাম যে তার যে তাঁবুতে অবস্থান করতেছে জীর্ণ শীর্ণ একটা তাঁবু, কোনো রকম মাটির বিছানায় শুয়ে আছেন, একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন। আশেপাশে কোনো দাসদাসী নাই, কোনো গোলাম নাই, কোনো খাদেম নাই, কোনো দেহরক্ষী নাই, কোনো নিরাপত্তা কর্মী নাই। সাধারণ বেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে ভিতরে প্রবেশ করলেন, আর ভিতরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। আল্লাহর নবীর এই নুরানি চেহারা দেখে ইহুদি মুগ্ধ হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর চেহারায় আল্লাহ পাক এত নূর দিয়েছিলেন, এত বরকত দিয়েছিলেন, যে আমার নবীর চেহারার দিকে তাকাইতো, যে আমার নবীর চেহারার দিকে তাকাইতো সেই পাগল পারা হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর চেহারার মধ্যে এমন একটা জিনিস দিয়েছিলেন যে নবীর চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সবকিছু ভুলে যেত, মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত, পিপাসা নিবারণ হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ইহুদিদের গোলামটা প্রবেশ করলো, প্রবেশ করে রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় সে মুগ্ধ হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে এখানে এসেছেন আপনার মিশনটা কি? আপনার কি মিশনে, কোন মিশনে এই জায়গায় এসেছেন? আল্লাহর নবী ইরশাদ করলেন, আমার দাওয়াত একটাই, যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ তোমরা মানতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং তোমরা সকলেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে আল্লাহর নবীর সান্নিধ্যে বসা ছিল, আল্লাহর নবীর সামনেই বসা ছিল। সে আল্লাহর নবীর সামনে বসে আল্লাহর নবীকে সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার এই দাওয়াত গ্রহণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পাঠ করি, তাহলে আমার কি পরিণতি হবে? আল্লাহর নবী বললেন যে তুমি অন্য সব মুসলমানদের মতো সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কালেমা পড়ে মুসলমান হবা, আমি রাসূলুল্লাহ আমার বুকটা তোমার জন্য দিয়ে দিব, আমার বুকের সাথে তোমার বুক মেলাইতে পারবা। জুড়ে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই সমস্ত কথা শুনে সে আশ্চর্য হয়ে গেল যে কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়লে, আপনার হাতে মুসলমান হলে আমি আপনার সাথে বুক মিলাইতে পারবো। আল্লাহ নবী বললেন, হ্যাঁ অফকোর্স তুমি পারবা, শুধু তুমি আমার সাথে নয়, আমার সমস্ত সাহাবীরা তোমাকে আপন করে নেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই ইহুদিদের গোলাম সে বলল, ইয়া রাসূলুল্লাহ, জীবনেও তো এটা কল্পনা করতে পারি নাই, একজন নেতা, একজন বাদশা, এত বিশাল অধিপতি, এত বিশাল ক্ষমতার মালিক, যে মানুষটার সাথে আমি দেখা করতে পারবো, দেখা করে আমি এত সুন্দর ব্যবহার পাবো, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমি আপনার বুকের সাথে বুক মেলাইতে পারবো। ওগো নবীজি, আমি তো দেখতে কালো মানুষ, আমি তো দেখতে সুন্দর নয়, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে গোলাম, দেখো আমাদের কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, আমাদের কাছে কালো সাদার কোনো পার্থক্য নাই, আমির ফকিরের কোনো পার্থক্য নাই, আমাদের কাছে সম্মানের পার্থক্য হয়, মর্যাদার পার্থক্য হয় ঈমান এবং তাকওয়ার বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি মনে করেছো যে ইহুদিদের যে মিশন, ইহুদিদের যে কালচার, ইহুদিদের কালচার ছিল যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, যাদের ক্ষমতা আছে, তারা তাদের কাছে সবচাইতে বেশি মর্যাদাবান। কিন্তু রাসূলুল্লাহ বলেন যে দেখো, শোনো, আমাদের কাছে, আমাদের ইসলাম ধর্মের কাছে, আমি রাসূলুল্লাহর কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নাই, আমি রাসূলুল্লাহর কাছে সাদা কালোর কোনো পার্থক্য নাই, আমি রাসূলুল্লাহর কাছে কে আমির কে ফকির এটার কোনো পার্থক্য নাই, আমি রাসূলুল্লাহর কাছে মর্যাদার পার্থক্যটা হয় ঈমানের বিনিময়ে, আমি রাসূলুল্লাহর কাছে ইসলাম ধর্মে মর্যাদার পার্থক্যটা হয় তাকওয়ার বিনিময়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
যাদের যত বেশি তাকওয়া থাকবে, যাদের যত বেশি ঈমান মজবুত থাকবে, রাসূল বললেন তোমার ঈমান যত বেশি মজবুত হবে তোমার মর্যাদা তত বেশি হবে। জোরে কর না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবেন না, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কি না সুগন্ধ বের হচ্ছে, আল্লাহ বলে এটা আমি দেখি না, তোমার ঈমানটা কত মজবুত সেই জিনিসটাই আমি খেয়াল করি। জোরে কর না সুবহানাল্লাহ। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে ওই গোলাম মনে মনে চিন্তা করতেছে যে মুহাম্মদ মনে আমার সাথে ঠাট্টা করতেছে। জোরে কর না নাউজুবিল্লাহ। গোলাম বলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি? তো আল্লাহর নবী বললেন, ইরশাদ করলেন, দেখো আমি কোনো মজা করতেছি না, ঠাট্টা করতেছি না, বাস্তবে আমি যা বলছি তাই হবে। তখন সে বলল, ঘটনা যদি সত্যি হয় যেরকম বলছেন ওই রকম হয়, তাহলে এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি গোলামটার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমান যখন হয়ে গেল তখন আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাকে কি করতে হবে, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, আমাকে একটু বুঝিয়ে বলুন। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন যে দেখো এমন একটা সময় তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখন নামাজের সময় না যে আমি তোমাকে নামাজের কথা বলবো, এখন রমজান মাসও না যে আমি তোমাকে রোজা রাখার কথা বলবো, আর তোমার অবস্থা ভালো নয় যে তোমাকে আমি দান সাদকা করতে বলবো। তখন হজ ফরজ হয়নি, রাসূলুল্লাহ বললেন যে তোমাকে আমি হজ করার কথা বলবো। তো গোলাম বলল, তো আমার দায়িত্বটা কি একটু বুঝিয়ে বলুন। আল্লাহ রসুল বললেন যে তোমার একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে খাইবারের যুদ্ধে তোমার একটা ইবাদতের সুযোগ আছে, সেই যে ইবাদতটা হলো তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। জোরে কর না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বললেন যে ঠিক আছে, যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যে ছাগলগুলো নিয়ে আসলা ইহুদিদের, ওই ছাগলগুলো আগে দিয়ে আসো। জোরে কর না সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম। আমার রাসূল ইচ্ছা করলে এই ছাগলগুলো রেখে দিতে পারতেন কিনা, সাহাবায়ে কেরাম ইচ্ছা করলে ছাগলের পালটা রেখে দিতে পারতেন কিনা, কিন্তু গনিমতের মাল হিসেবে পারতেন রেখে দিতে। কিন্তু রাসূলুল্লাহ বললেন যে তুমি এটা আমানত নিয়ে এসেছো, তোমার কাছে ইহুদিরা আমানত রেখেছিল, সুতরাং আমানতটা আগে ফিরিয়ে দিয়ে আসো, তারপরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করো। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে ইহুদি যুদ্ধের ময়দান থেকে ছাগলের পাল নিয়ে গেল, ইহুদিদের কাছে দিয়ে আসলো, দিয়ে এসে আল্লাহর নবীর পক্ষে যুদ্ধের ময়দানে, খাইবারের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 দিন অতিক্রম হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলাম, দেখো যুদ্ধের ময়দানে আমার কোন সাহাবীর লাশ আছে কিনা। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে সাহাবায়ে কেরাম একটা জায়গায় জটলা বেঁধলেন। সাহাবায়ে কেরাম ওই কালো সাহাবীর লাশটা পাইলেন। জোরে কর না সুবহানাল্লাহ। কালো গোলাম যায় যে একটু আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 2-3 দিন আগে, ওই কালো গোলাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। কিন্তু সাহাবায়ে কেরাম তো জানতেন না যে মুসলমান হয়েছে। সাহাবায়ে কেরাম জটলা বেঁধে আছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা মানুষের লাশ দেখা যাইতেছে যে মানুষটাকে আমরা কোনোদিন দেখি নাই, চিনি নাই, এই মানুষটাকে। রাসূলুল্লাহ বললেন, দাঁড়াও, থামো, আমি দেখি। রাসূলুল্লাহ একটু অগ্রসর হয়ে গেলেন, গিয়ে দেখলেন যে এ তো আমার কালো সাহাবী আসওয়াদ গালিবী। জোরে কর না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীর আমার, এটা তো আমার সাহাবী যে 2-3 দিন আগে আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে দেখো এটা এমন এক আশ্চর্য ব্যক্তি, আশ্চর্য জান্নাতি, যার আমলনামায় একটা সেজদাও নাই, যার আমলনামায় কোনো রোজা নাই, যার আমলনামায় কোনো এক ওয়াক্ত নামাজ নাই, যার আমলনামায় কোনো দান সাদকা নাই, যার আমলনামায় হজের মতো কোনো ফরজ ইবাদত নাই, কিন্তু সে হাসতে হাসতে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে সম্ভব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এটাই সম্ভব। কারণ এই গোলামে আমার কাছে এমন একটা মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছে যেই মুহূর্তে তার উপরে নামাজ ফরজ হয় নাই, অর্থাৎ নামাজের সময় হয় নাই, তাকে আমি নামাজ পড়ার কথা বলবো। এমন একটা সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, রমজান মাসও না যে আমি তাকে বলবো যে রমজান মাস তুমি রোজা রাখো। এমন একটা সময় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার আর্থিক অবস্থা ভালো ছিল না যে আমি তাকে বলবো তুমি দান করো। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো কিন্তু সে জান্নাতি হলো কি করে, আল্লাহ তাকে জান্নাতের মর্যাদা দিলেন কি করে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সে রক্ত দিয়েছে, আল্লাহর জন্য, আমি মদিনার নবীর জন্য সে জীবন কোরবান করেছে। এই জন্য আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের মালিক বানায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই যে নবীর মহব্বতে জীবন দিল,
আল্লাহর মহব্বতে জীবন দিল। নবী বলেন ওর আমল নামায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সৎকার আমল না থাকার কারণেও মদিনাওয়ালার নবীর মহব্বতে জীবন দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো আমাদের তো দায়িত্ব, তো আমাদেরও তো ইমানটা ওই রকম হওয়ার কথা ছিল। আমাদের সব সময় ইচ্ছা থাকার কথা ছিল যে মদিনার নবীর মহব্বতে আমরা জীবন দিব, আল্লাহর মহব্বতে আমরা জীবন দিব, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা জীবন দিব। কিন্তু আজকের যুবকদের মস্তিষ্কে পছন্দ ধরেছে, আজকের যুবকদের এক শ্রেণীর যুবক যারা আছে তারা হাসতে হাসতে খেলতে খেলতে ইহুদি খ্রিস্টানদের জন্য তারা জীবন দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় ব্যর্থতা আর কি হতে পারে? এর চাইতে বড় নাফরমানি, এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? আপনি মদিনার নবীর জন্য জীবন দেওয়ার কথা ছিল, আল্লাহর জন্য জীবন দেওয়ার কথা ছিল, ইসলামের জন্য জীবন কোরবান করার কথা ছিল, অথচ তুচ্ছ বিষয়ে, অথচ দুনিয়ার খেল তামাশার জন্য আজকে হাসতে হাসতে আমরা জীবনগুলো দিয়ে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই যে কালকে আমি একটা নিউজ দেখলাম, নেত্রকোনাতে কোনো একটা দলের সেমিফাইনাল খেলা ছিল। সেমিফাইনাল খেলায় তারা জিতে তারা ফাইনালে চলে গিয়েছে। আনন্দ উদযাপন করতে যায় তারা ছাদ থেকে এক যুবক পড়ে গেছে, পরে সাথে সাথে সে জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছাদের থেকে পড়ে গেছে আনন্দ উদযাপন করতে যায়। চিন্তা করছেন বিষয়টা? এইভাবে এই খেলাকে কেন্দ্র করে এই বিশ্বকাপে এমন অসংখ্য নাফরমান, অসংখ্য বেদিন যারা নিজেদের জীবনগুলো দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে ইসলাম ও মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বেদিনদের জন্য, ইহুদিদের জন্য যারা নিজেদের জীবন দিয়ে দেয়, এদের সাথে ইসলাম, মুসলমান, ঈমান, আকীদার কোনো সম্পর্ক থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে দুঃখের বিষয় লাগে, আফসোসের বিষয় লাগে যে এরা করতে চায় কি? এই যুবকদের মস্তিষ্কে এত পছন্দ ধরছে কি করে? এই যে খেলাকে কেন্দ্র করে, এই যে যেদিন খেলা ছিল, আমি কালকে সকালে গিয়েছিলাম বাসায়, 2 নম্বর গেটে এক দলের সমর্থক আরেক দলের সমর্থককে ছুরি ঢুকায় দিছে। তো আমি ভাবলাম যে জায়গাটা আমি একটু দেখি, আমি নামলাম 2 নম্বর গেট, নামে আমি দেখলাম রক্ত একদম বাইসা আছে জায়গাটা। তা এই যুবকদেরকে পথভ্রষ্ট করলো কারা? যুবকরা প্রথারা হলো কি করে যে নিজেদের জীবনগুলো একে অন্যের জন্য খেলাকে কেন্দ্র করে একজন আরেকজনের বুকের ভিতর দিয়ে ছুরি ঢুকায় দেয়? এমনটা হওয়ার কথা ছিল না। কথা বলেন ঠিক কিনা? গতকাল ফজরের অবস্থা দেখেন, গতকাল ফজরে আমি দেখলাম যে আমার মসজিদে পিছনের কাতারের সব যুবক। তা আমি চিন্তা করলাম যে আগের 2-3 জুমা বয়ান করলাম, মনে হয় দাঁত হয়ে গেছে, কিন্তু আমি তো জানি না কালকে খেলা ছিল রাত্রে। ওরা খেলা দেখে এসে যুবকরা সুন্দর করে পিছনের কাতারে দাঁড়ায় গেছে। মনটা খুব আনন্দ হইল, শান্তি হইল যে এক উসিলায় আসছে নামাজে। কথা বলেন ঠিক কিনা? তবে তারা জিতছে বিদায় আসছে। আমি যতটুকু লজিক দিয়ে আমি বুঝলাম, জিতছে বিদায় আসছে। যদি না জিততো, হারতো, তাহলে তাদেরকে হারিকেন্দ্র খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই যে আরেকটা বড় দল আরো আগেই বাড়িতে গেছে গা, ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না, হারিকেন্দ্রেও খুঁজে পাওয়া যায় না। তো চিন্তা করলাম যে যুবকরা জিতছে, যুবকরা আসছে মসজিদে, আয়সা নামাজটা কমপক্ষে নামাজটা আদায় করছে। আল্লাহ বলেন তুই যেই নিয়তেই আসছস, দেখ হাজিরা খাতায় নাম উঠে গেছে, বেতন ভাতা অন্যরা যা পাবে তোরাও তা পাবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো হঠাৎ করে আবার আমি মুনাজাতের সময় দেখলাম 2-3 জন মেসি বের হয়ে যাচ্ছে। মেসি 2-3 জন বললাম কেন? ওদের গায়ে মেসির জার্সি, পিছন দিয়ে 10 নম্বর জার্সি, পিছন দিয়ে মেসি লেখা। আমি চিন্তা করলাম যে আমাদের মসজিদে মেসিও নামাজ পড়তে আসে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে হাসার কিছু নাই। দুঃখের কথাটা আমি বলছি, দেখেন না যে তুমি যে খেলাকে কেন্দ্র করে, তুমি তোমার মহব্বতের খেলোয়াড়কে পছন্দ করে, তুমি তোমার মহব্বতের খেলোয়াড়ের জার্সিটা গায়ে দিতে পারলা, তাও 10 নম্বর জার্সিটা, মেসির জার্সিটা পড়তে পারলা, নেইমারের জার্সিটা পড়তে পারলা, রোনালদোর জার্সিটা গায়ে দিতে পারলা, এমবাপ্পের জার্সিটা গায়ে দিতে পারলা, কিন্তু মদিনার নবীর মহব্বতে মাথায় টুপিটা দিতে পারলা না। এর চাইতে বড় ব্যর্থতা আর কি হতে পারে? তুমি তোমার মহব্বতের খেলোয়াড়দেরকে সব দিক থেকে আইডল মনে করো, অথচ তোমার আইডল তো মদিনার নবী। কথা বলেন ঠিক কিনা? মদিনার নবীর সুন্নতগুলো তুমি গায়ে দিতে পারলা না, আর তুমি জার্সি পরে সুন্দর করে নামাজে আসো। যুবক, এটা ব্যর্থতা তোমার, এটা ব্যর্থতা। তুমি তোমার দলের খেলা দেখার জন্য রাত্রে 12টা থেকে সকাল 7টা পর্যন্ত বসে থাকতে পারো, অথচ দেখো সারা বাংলাদেশের অলিতে গলিতে, আনাচে কানাচে, পাহাড়ে পর্বতে, গ্রামে গঞ্জে ফজরের সময় এত সুন্দর করে মুয়াজ্জিনরা আজান দেয়। মক্কা মদিনার আদলে এত সুন্দর করে আজান দেওয়ার পরও কোনোদিন মুয়াজ্জিনের আজানে তুমি মসজিদে আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা?
মসজিদের মুয়াজ্জিনের আজান তোমাকে নামাজ পর্যন্ত আনতে পারলো না, আর তুমি খেলা দেখার জন্য সেই রাত্রে 12টা থেকে বসা থাকো তুমি 7টা পর্যন্ত অক্লান্ত। তোমার কোনো ক্লান্তি আসে না, ঘুম নাই, খাওয়া নাই, চোখে স্ক্রিনের সামনে বসে আসো, খেলা দেখতেছো, আনন্দ উদযাপন করতেছো। এর চাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহুয যালিমিন। আল্লাহ বলেন যে মুমিন যারা ঈমানদার তাদেরকে আমি আল্লাহ আমার বাক্যের মাধ্যমে, সুদৃঢ় বাক্যের মাধ্যমে দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে আমি আল্লাহ তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখি। আর ওয়ায়ুদিল্লুল্লাহুয যালিমিন, আর জালেমদেরকে আমি পথভ্রষ্ট করি। জালেম কারা? যারা আল্লাহ এবং রাসূলের বিধান বাদ দিয়ে, যারা কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে ইহুদিদেরকে যারা আইডল মনে করে, খ্রিস্টানদেরকে যারা আইডল বানায়, আল্লাহ বলেন এরাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলছি, বারবার বলছি, আর আগেও বলছি, যুবকেরা খেলা দেখো, তাতে কোনো আমার আপত্তি নাই। খেলা দেখে আনন্দ উদযাপন করো, তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু আনন্দ উদযাপন করতে যায় যে বাড়াবাড়িটা করো, সীমা লঙ্ঘনটা করো, সেটাই আমরা বাধা দিচ্ছি, সেটার বিরুদ্ধে আমরা কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? আনন্দ উদযাপন করতে যায় আরেক বন্ধুর ভিতর দিয়া, বুকের ভিতর দিয়ে ছুরি ঢুকাইয়া দিবা, আরেক বন্ধুকে তোমরা পিটিয়ে মেরে ফেলবা। তোমরা আনন্দ উদযাপন করতে যায় ছাদের থেকে লাফ দিয়ে মারা যাবা। তোমরা কষ্ট সহ্য করতে না পারি স্ট্রোক করে মারা যাবা, আত্মহত্যার পথ বেছে নিবা। ইসলাম কোনোদিনও এগুলো সমর্থন করে না। ইসলাম ও মুসলমানের সাথে এগুলোর সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুন, বলুন আমিন। যেটুকু আলোচনা করলাম ওইটুকুর উপর সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল করার মতো তৌফিক দান করুন, বাকি আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত প্রণয় وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا مولانا. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. লক্ষ কোটি সালাম জানায়
নবী আপনার কদমে দয়া করে সুপারিশ করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা وعلى آل سيدنا ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে তশরিফ আনলেন রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا حق لا إله لا حق لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله حق لا إله لا حق لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজকের এই পবিত্র জমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা মোমেনা সালেহা আমার পর্দানিসীন মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যার্থে প্রতি জুমাবারের ন্যায় এই জুমার দিনেও মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। মসজিদে এসে জুমার নামাজের পূর্বক্ষণে কোরআন এবং সুন্নাহ থেকে অল্প কিছু সময় আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার পরম বন্ধু, আমার আপনার কলিজার টুকরা নবী, প্রাণের চেয়েও প্রিয় নবী, উম্মতের কান্দারি নবী, দু জাহানের বাদশা নবী, সমস্ত নবী রসুলগণেরও নবী, সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আমাদের দুরূদ সালাম খানি সোনার মদিনায় পৌঁছে দেন, বলুন আমিন।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জুমার দিন সময় থাকে সংক্ষিপ্ত, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা কোনো সময় আমরা করতে পারি না। যেটুকু আলোচনা হয় ওইটুকুর উপরে যদি আমি নিজের সহ যদি আমল করতে পারি, আল্লাহ পাক হয়তোবা আমাদের হেদায়াতের জন্য একটা ওসিলা বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক না? তো সেজন্য আমরা যেটুকু আলোচনা করব, যেটুকু আলোচনা শুনব, আমরা ধৈর্য সহকারে আমলের নিয়তের জন্য আমরা শুনতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে নিয়ে আমরা নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে কবুল করেছেন। যদি আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার না বানিয়ে, মুমিন না বানিয়ে, মুসলমান না বানিয়ে যদি আল্লাহ পাক আমাদেরকে ভিন্ন কোনো ধর্মের অনুসারী বানাতেন, আমাদের কিছু করার ছিল না। কিছু করার ছিল? তো আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক বড় একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, অত্যন্ত বড় একটা নিয়ামত। এই নিয়ামত প্রদানের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে আল্লাহ ধন্য করেছেন, সুবহানাল্লাহ, এবং আমাদেরকে আল্লাহ ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু ধন্য নয়, আল্লাহ পাক এই ঈমান নামক নিয়ামত যাদেরকে দিয়েছেন, আল্লাহ পৃথিবীতে তাদেরকে সম্মানিত করেছেন। দুনিয়াতেও সম্মানিত করেছেন, পরকালেও তারা সম্মানিত হবেন। এটা অত্যন্ত বড় একটা নিয়ামত। রব্বুল আলামিন বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। রাসূলুল্লাহর সাহাবীরা যখন ঈমান আনলেন, রাসূলুল্লাহর সাহাবীরা ঈমান আনার পরে সাহাবীরা আয়েশা রাসূলুল্লাহর কাছে বলতে লাগলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান এনেছি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য আপনি নিজেকে ধন্য মনে করুন। আল্লাহর কাছে কথাটা ভালো লাগে নাই। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা ঈমান এনেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতকে আমরা শক্তিশালী করেছি, এজন্য আপনি নিজেকে ধন্য মনে করেন। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন যে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। আল্লাহ বলেন যে তারা মনে করে যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করে আপনাকে ধন্য মনে করেছে, কিন্তু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, ওগো নবীজি আপনি বলে দেন তোমাদের ইসলাম ধর্ম গ্রহণটা এটা আমাকে ধন্য করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী আপনি বলেন তাদেরকে যে বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা ঈমানের রাস্তা পেয়েছে, হেদায়েতের রাস্তা পেয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং যারাই ঈমান আনবে, যারাই মুমিন, যারাই ইসলাম ধর্ম গ্রহণ করবে, আল্লাহ বলেন যে এটা তাদের খুশনসিব, এটা তাদের ভাগ্য। এতে আমি আল্লাহরও কোনো ফায়দা নাই, আমার রসুলের কোনো ফায়দা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারাই ঈমান আনবে তারাই পৃথিবীতে সম্মানিত হবে, যারাই ঈমান আনবে তারাই পৃথিবীতে মর্যাদার আসনে তারা সম্মুখীন হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা দুনিয়ার জীবনে যারা আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর বিধান মেনে যারা আমার রাসূলের আদর্শ গ্রহণ করে যারা দুনিয়ার জমিনে চলতে পারবে, আল্লাহ বলেন যে তাদের ঈমানটা তাদেরকে চিরকালীন জাহান্নাম থেকে মুক্তি দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
অর্থাৎ অনন্ত অসীমকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ বলছেন ঈমান হচ্ছে এমন একটা দামি একটা পাওয়ারফুল একটা জিনিস, যে ঈমান আনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে চিরকালের জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তাদেরকে মুক্তি দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা বেঈমান কাফের যাদের ঈমান নাই, তারা তো চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুন থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। আল্লাহ বলেন, যারা কাফের, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, আমার নবীকে অস্বীকার করে, আমি আল্লাহর শরীয়তকে যারা অস্বীকার করে, আমি আল্লাহর বিধিবিধান যারা মানে না, যারা কাফের, ওয়া মাতু ওয়া হুম কুফফার, এবং কুফরি অবস্থায় যারা মৃত্যুবরণ করে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালাউ ইফতাদা। আল্লাহ বলেন যে তাদের মুক্তির বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি তাদের মুক্তির বিনিময়ে যদি এই আসমান এবং জমিনের ফাঁকা জায়গা ভর্তি জায়গা যদি স্বর্ণ দিয়ে দেয়, স্বর্ণ দিয়ে বাঁচতে চায়, আল্লাহ বলেন এদের পক্ষ থেকে এটা কবুল করা হবে না। জোরে কোন না সুবহানাল্লাহ। যে পৃথিবীতে যারা কাফের থাকবে, অবিশ্বাসী যারা হবে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধান মানবে না, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করবে, আল্লাহ বলছেন যে ওই কুফরি অবস্থায় যদি কেউ মারা যায় আর কিয়ামতের ময়দানে যদি সে বাঁচতে চায়, এই আসমান এবং জমিনের ফাঁকা জায়গা ভর্তি স্বর্ণ দিয়ে যদি আমি আল্লাহকে বলে যে আল্লাহ তোমাকে এই স্বর্ণগুলো আমি দিলাম, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ বলেন ফালা ইউকবালা, যে তাদের পক্ষ থেকে এটা গ্রহণ করা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে এই পৃথিবী ভর্তি স্বর্ণের কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দাম আছে শুধুমাত্র ইমানদারদের। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যারা, ইমান আছে যাদের, তারাই আল্লাহর কাছে মর্যাদার আসনে আসে, তারাই কি হবে? সমসীন হবে। ইমানদার যারা, তারাই কিয়ামতে পরকালে আল্লাহর কাছে সবচেয়ে দামি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ইমানের মাধ্যমে অর্জিত হয় সর্বোচ্চ কামনা এবং সবচেয়ে সুন্দর নিয়ামত। অর্থাৎ ইমান আনয়ন করার পরে পৃথিবীতে যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি ওই ইমানের উপর অটল থাকতে পারে, ইমানের উপরে অটল থেকে যদি সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমন এমন নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি। আদাতু লি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা ফি কলবে বাশার। আল্লাহ বলছেন, আরে আমার বান্দা, যদি দুনিয়ার জমিন থেকে ঈমানটা নিয়ে আসতে পারো, যদি কবরে ঈমানটা নিয়ে ঢুকতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য এমন এমন নিয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছি, যেই নিয়ামত তোমরা কোনোদিন চোখ দিয়ে দেখো নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। যেই নিয়ামত তোমরা কোনোদিন কান দিয়ে শোনো নাই, যেই নিয়ামতের কথা কোনোদিন তোমরা অন্তর দিয়ে অনুধাবন করো নাই, আমি আল্লাহ ওই সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ঈমান নামক নিয়ামতটা যদি তোমরা নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের ঈমানের বিনিময়ে তোমাদের প্রত্যেককে সর্বনিম্ন যে জান্নাতি হবে, সর্বনিম্ন জান্নাতিটাকেও আমি আল্লাহ এই দুনিয়ার সমপরিমাণ 10টা জান্নাতের মালিক বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে পৃথিবীতে ঈমান অবস্থায় কেউ বেঁচে, ঈমান নিয়ে যদি কেউ কবরে ঢুকতে পারো, শুধু ঈমানটা নিয়ে ঢুকতে পারো, সর্বশেষ জান্নাতি যে হবে, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হওয়ার পরে যে ব্যক্তিটা সর্বশেষে জান্নাতে ঢুকবে, আল্লাহ বলেন ওই বান্দাটাকেও আমি 10টা দুনিয়া সমপরিমাণ জান্নাত দিব। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জান্নাতগুলো তো এমন, যার প্রশস্ততা হবে আসমান এবং জমিনের সমান। এই আসমান এবং জমিনে
যতটুকু ফাঁকা জায়গা আছে আজ পর্যন্ত কোনো বিজ্ঞান, কোনো সায়েন্স এই ফাঁকা জায়গার দূরত্বর আবিষ্কার করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই আসমান, প্রথম আসমান থেকে, সপ্ত আকাশ বাদ দেন না, প্রথম আসমান যেটা দুনিয়া থেকে প্রথম একদম সবচাইতে কাছের আসমান, সবচাইতে নিকটবর্তী আসমান, এই আসমানের ফাঁকা জায়গার দূরত্বটা কতটুকু বর্তমান বিজ্ঞান এটা বের করতে পারে নাই, আবিষ্কার করতে পারে নাই। আসমানের আগামাতা পায় না খুঁজে। তো আল্লাহ বলেছেন এই 7 আসমান থেকে দুনিয়ার জমিন পর্যন্ত মাঝখানে যত জায়গা আছে, যত ফাঁকা জায়গা আছে, এখানে যত দূরত্ব হয়, আল্লাহ বলেন তোমাদের জান্নাতের প্রশস্ততার হবে তার চাইতে বেশি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, যে ইমানদার ইমানের কারণে, যে ইমান নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের সবচাইতে বড় যে পুরস্কার, সে তার রবকে নিজের চোখে দেখবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষের চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে ইমান গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার পরে ইমান নিয়ে কবরে কবরে যদি ঢুকতে পারো, তাহলে তোমাদের সবচেয়ে বড় পুরস্কার সেটা হচ্ছে আমি আল্লাহর দিদার নসিব হবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুযাম্মুনা ফি রুয়াতিহি। আল্লাহর নবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, ওহে জান্নাতীরা, ওরে আমার জান্নাতি উম্মতেরা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে দেখতে পারবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কামা তারাউনা হাযাল কামার, যেইভাবে এই চন্দ্রটাকে তোমরা সুস্পষ্টভাবে দেখতে পারো। সুবহানাল্লাহ। নবী বলছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। আমার জান্নাতি বান্দা, আমার জান্নাতি উম্মত যারা হবে, যারা ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারবে, আমি রাসূল বলছি আল্লাহ পাক আমার মাধ্যমে তোমাদেরকে সুসংবাদ জানায় দিচ্ছেন যে তোমরা তোমাদের এই চর্ম চোখ দিয়ে তোমরা তোমাদের রবকে দেখতে পারবা, ঠিক তদ্রূপভাবে যেভাবে তোমরা আকাশের 14 তারিখের পূর্ণিমার চাঁদটাকে সুস্পষ্ট দেখতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেদিন বান্দা তার আপন রবকে দেখবে, সেদিন আশিক আর মাশুকের সাথে তার দেখা হবে, বান্দা তার রবের সাথে যে মিলন মেলা হবে, এর চাইতে আবেগ গগন মুহূর্ত আর কি হতে পারে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রবকে না দেখে আমরা বিশ্বাস করেছি, যেই রবকে আমরা না দেখে রবের ইবাদত বন্দেগী করতেছি, রবের সমস্ত বিধান মানতেছি, সেই রবকে আমরা নিজের চোখে দেখতে পারবো, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? সুবহানাল্লাহ।